তুই তোর বড় বৌদির সঙ্গে যা করেছিস সেটা অত্যন্ত জঘন্য একটা কাজ। আমি সত্যিই বদলে গেছি, বিশ্বাস করো। একবার তোমার সেই আগের ছোট ভাই বলে আমাকে থাক, আমাকে আর বিশ্বাস করাতে হবে না। তুই যে আমার ছোট ভাই সেটা ভাবতেও আমার বলে একটা কথা মনে রাখিস, তুই কিন্তু মায়ের মাথায় হাত রেখে দিব্যি কেটেছিস, আর মা কিন্তু তোকে বিশ্বাস করে ক্ষমা করে দিয়েছে। তুই যে দিব্যি কেটেছিস সেটা অন্তত রাখার চেষ্টা করিস, নাহলে মা কিন্তু খুব কষ্ট পাবে। আর আমার বিশ্বাস অবিশ্বাস নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তুই এখন ঘরে যা। মা, দেওয়াল মায়ের মাথায় হাত রেখে দিব্যি কেটেছে বলে চিন্তা করছিস? চিন্তা করিস না বাপ, মায়েদের না সন্তানদের চিনতে ভুল হয় না। আমি জানি দেবল আমার কুসন্তান, কিন্তু মায়ের মাথার দাম সে বোঝে। মায়ের মাথায় হাত রেখে এত বড় মিছে কথা কইবে না। ওই গো, শুনছো? ওই গেলে কোথায়? একটু তাড়াতাড়ি এসো না। কই, এই যে কি হলো কি ঘোষ মশাই? কালই আমাদের দেশের বাড়ি যেতে হবে গো। দেশের বাড়ি? কালি? কেন? আরে বাবা, পিসিমা ফোন করেছিল, কুমুদের সাধবো কাল, আমাদের যেতেই হবে, বুঝতে পারছো না? মরার কালে হরির নাম করছে, কাল সাত আজ দিচ্ছে খপর। খপরটা না দিলে বলতে যেতুম। কি মুশকিল বলো দেখি। আরে ওটা বোঝার চেষ্টা করো, তোমার সব কিছু একটু বাড়াবাড়ি আছে। হ্যাঁ, পিসিমা কদিন ধরেই ফোন করছে, তো ফোনটা ঠিক করে রাখা নেই, তাই আমাদের কাউকে পাচ্ছে না। তারপরে ওই কি সবার হাতে ওই মোবাইল, তার নম্বর কি পিসিমার কাছে আছে? তাই আজকে এসে খবর দিলে, আর দেরি করে খবর দিচ্ছে, হয়েছেটা কি বলো দেখি? আরে বাস, মা বাড়িতে থাকবে না? আরে কি মজা, সমুকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ঘুরতে যাই না, একটা সিনেমা দেখে আসবো। হ্যাঁ, আজকে সব প্ল্যান করে নেবো। কুমুদের সাথ তো ভালো কথা, আমার বাড়িতে তো দুটো পোয়াতি মেয়ে মানুষ আছে, তাদেরকে ফেলে আমি ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়তে পারি না। আশ্চর্য, ওই মেয়ে মানুষদের অনুষ্ঠানে আমি যাব, এটা কেমন দেখা বলো দেখি? তাছাড়া তুমি না গেলে পিসিমা খুব কষ্ট পাবেন, এটা বুঝতে পারছো না? আমি জানি ভীষ্মা কষ্ট পাবেন, কিন্তু কি করবো, আমি তো পড়েছে কাতান্তরে। কিচ্ছু করতে হবে না মা, আপনি জানতো, আমি তো আছি। এই যে নিশিত বাপ আমার, শোনো, কাল আমাদের এক রাত্রির জন্য দেশের বাড়ি যেতে হবে, বুঝলি তো? পিস ঠাকমা ফোন করেছিলেন, কুমুদের স্বাদ আছে। যাক বাবা, তার মানে পুরো ময়দান ফাঁকা। এবার ফাঁকা মাঠে আমি গোল দিতে পারবো। যে কোনো ছুতোতেই হোক আমি রয়ে যাব, আর ডায়নাকে সোজা উপরে পাঠানোর ব্যবস্থাটা পাকা করে ফেলবো। তোমরা যখন যাবে যাও না, এটা তো চিন্তার কি আছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। সে কি, কেন? আসলে কালকে দুপুরবেলা আমার একটা বিয়েবাড়ি অর্ডার আছে, দুপুরে বেরিয়ে পড়তে হবে, ফিরতে অনেক রাত হবে। মা, আমিও যেতে পারবো না। কেন? তোমার আবার কোন রাজকাজিটা আছে শুনি? আমার তো সামনে পরীক্ষা, পড়াশোনা ছেড়ে অত দূরে আমি যেতে পারবো না। ওসব আধিক্যতা রাখো, তুমি যাচ্ছ আমাদের সঙ্গে। এক রাত্রি না পড়লে তুমি ফেল মেরে দেবে না। ও নিশিত, তা কাজ করবাক, তুই এটা ভাড়ার গাড়ি বলে রাখ, আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। মা, তুমি সেই সব নিয়ে কিচ্ছু চিন্তা করো না, আমি এক্ষুনি গাড়ি বলে রাখছি। আচ্ছা মা, তুমি যখন যাচ্ছ উষসীকেও সঙ্গে নিয়ে যাও না। বলবো মাকে? বাপরে, বাড়িতে দুটো পোয়াতি মেয়ে মানুষকে রেখে যাচ্ছি, কার ভরসায় রেখে যাব? না রে বাপ, এ যাত্রায় বড় বৌমাকে সাথে করে নিয়ে যাওয়া যাবে না। কি বদ্দিকেও রেখে যাবে নাকি? বাবা, তাহলে তো হয়েই গেল। বড় বৌদি রয়ে গেলে তো চলবে না, কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না।
মা শোনো না, তুমি কেন এত চিন্তা করছো? আমি তো আছি নাকি? মা দেখো, এই কটা দিন ডায়নার ওপর যে ঝড় গেল, এসবের পর আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। তুমি বরং বড় বৌদিকেই নিয়ে যাও। আমি ঠিক ডায়নাকে দেখে শুনে রাখবো মা, ওর কোনো কষ্ট হবে না। তুই তুই ডায়নাকে দেখে শুনে রাখবি? কেন পারবো না মা? একটা রাতেরই তো ব্যাপার। আর তাছাড়া মা, তুমিই তো বলো কারোর ঘাড়ে দায়িত্ব তুলে না দিলে সে দায়িত্ব নিতে শেখে না। ও মা, তুমি একবার আমার উপর ভরসা করে দেখো না মা, দেখো না আমি কাজটা করতে পারি কি না। দেবল যদি ডায়নার দেখাশোনার জন্য বাড়ি থেকে যায়, তাহলে তো সমু বাড়ি থেকে যাবে আমাকে দেখাশোনা করার জন্য। আরে বাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। সিনেমার প্ল্যান একেবারে পাক্কা। তোমাদের কোনো চিন্তা করতে হবে না বড়দা, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না বড়দা? আমি ডায়না আর মেজ বৌদির ঠিক খেয়াল রাখতে পারবো, ওদের কোনো কষ্ট পেতে দেবো না, তুমি দেখো। কি হলো কি রে বলে? বাড়িতে রয়ে যেতে চাইছে কেন? আবার ডায়নার দেখাশোনার কথাও বলছে। কি প্ল্যান করছে ও? নাকি আমি ভুল ভাবছি? আমার মন থেকে সন্দেহের কাঁটাটা সরছে না কেন? আর কোনো চিন্তা থাকলো না, বাড়ি থেকে সবাইকে সরিয়ে দিতে পেরেছি। এবার যাকে সরানোর এত আয়োজন তাকে সরিয়ে দিতে পারলেই হয়। গুরু, সুখবর নিয়ে আমি আসছি তোমার কাছে। আমি তোমাকে একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি, কেমন? মা তোমাকে দেশের বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রচন্ড ঝোলাঝুলি করবে। হ্যাঁ, কুমুদের স্বাদ, তুমি যেভাবে হোক না বলে দেবে, তুমি কিন্তু দেশের বাড়ি কিছুতেই যাবে না। যাবো না কেন? দূর, পিসি ঠাকুমার বাড়ি যাওয়া ভাবলি না, আনন্দে হাত পা ছুটতে ইচ্ছে করে। আরে পিসি ঠাকুমার বাড়িতে গেলে না এত খাওয়ায় না, পেটটা ফেটে যায়। ওই গাছের তলায় বসে খাওয়া, এটা না মনে যেন পিকনিক করছি। ওই যে পুকুরটা আছে না, ওখানে ছোটবেলা আমি আর বড়দা প্রচুর মাছ ধরতে যেতাম। একবার একটা বড় মাছ ধরেছিলাম, হ্যাঁ বেশ বড় মাছ একটা ধরেছিলাম। সেই মাছটা পিসি ঠাকুমা রান্না করে দিয়েছিল, কালিয়া। হ্যাঁ, তোমার জীবনে কি ওই মাছ, পিসি ঠাকুমা, কালিয়া, পুকুর, পিকনিক এসব ছাড়া কিচ্ছু নেই? কাকুলি নেই? তোমার বাচ্চা নেই? তুমি না কেমন জানো? তোমার কি একটা সংসারের প্রতি কোনো দায়িত্ব নেই, ভালোবাসা নেই? আরে দেশের বাড়ির সাথে ভালোবাসার কি সম্পর্ক আছে? আছে তো, অনেক সম্পর্ক আছে। দেখো, মোট কথা হলো তুমি মায়ের সাথে দেশের বাড়ি যাবে না, তুমি এখানে আমার সাথে থাকবে। শোনো না, বলছি যখন সবাই চলে যাবে না, আমরা সিনেমা দেখবো, ফুচকা খাবো, তারপরে পার্কে ঘুরতে যাবো, বাড়িতে বেশ নাচ করবো, হেব্বি মজা হবে। আমরা রোলও খাবো। মজা হবে তো বুঝলাম, কিন্তু বলছি মা যদি একবার যেতে বলে, তুমি নাটা করবো কি করে? আমি জানি না, যেভাবে হোক তুমি না করে দেবে। মোদ্দা কথা হলো তুমি দেশের বাড়ি যাবে না, ব্যাস। সব কিছু অতই সহজ নাকি? আমি বললাম আমার মা বিশ্বাস করে নিল। আর তুই মাকে চেনো না? তুমি কাকুলিকে চেনো না? হ্যাঁ, শোনো, আমি বলে দিলাম, তুমি ওই দেশের বাড়ি কিছুতেই যাবে না। দেবল যদি ডায়নাকে দেখাশোনা করার জন্য থেকে যেতে পারে, তো তুমি তোমার বউকে দেখাশোনা করার জন্য থাকতে পারো না? হ্যাঁ, তাহলে ছেলে জন্ম দিয়েছিলে কেন? না মানে জন্ম দিচ্ছ কেন? দেখো, আমি একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, তুমি যদি চলে যাও তাহলে আমি যা ইচ্ছে তাই করবো। তুমি না কোনো গন্ডগোল খাড়া করবেই।